কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। একটা মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষকে ভরপেট খাওয়াইয়া তারপর পিড়াইয়া মাইরা ফেলার মতো নিষ্ঠুর কাজ মনে হয় এই দুনিয়াতে আর একটাও নাই। আমার মনে হয় এটাই নিষ্ঠুরতার সর্বশ্রেষ্ঠ ধাপ, আর যেই ধাপে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অলরেডি পৌঁছায় গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইসব নিষ্ঠুর নিম্নমানের নিম্ন মানসিকতার পশুর চেয়েও অধম শিক্ষার্থীদের জন্য আমার একটাই অনেস্ট রিয়েকশন, ওয়াক থু। হ্যালো ব্রাদার্স, হোয়াটসঅ্যাপ, দিস ইজ জিগন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার আ লং টাইম। তো তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো এন্ড তোমাদের দোয়া ভালোবাসা আমি অনেক 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 বেশি ভালো আছি, তাও সেটা শারীরিকভাবে বাট নট মানসিকভাবে। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছি। না ভাই, আমি মানসিক ভারসাম্যহীন হই নাই। আমি মানসিকভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে ভালো নাই। আজকের ভিডিওটা আমি কেন বানাচ্ছি আমি জানি না, আমি নিজেও জানি না, সত্যি বলতেছি কেন আমি ভিডিওটা বানাচ্ছি। আমার মাথা গরম হয়ে আছে, মাথা একদম মানে চান্দে মান্দে হরে আছে, দ্যাটস আমি ভিডিওটা বানাচ্ছি। আমার মনের ভিতরে যে ফিলিংস গুলো আছে বা যে কথাগুলো আছে সেগুলো আমি কাউকে বুঝাইতে পারতেছি না, দ্যাটস আমি ভিডিওটা বানাইছি যাতে তোমাদেরকে আমি এটা বুঝাইতে পারি। এই ভিডিওটা বানানোর সময় আমার চোখ টলমল করতেছে পানিতে আর মাথা গরম হয়ে আছে শুধু একটা ঘটনা জানার পরে। আর আজকের এই নিম্ন মানসিকতার ঘৃণ্য কাজটার পিছনে যে বা যারা আছে তাদেরকে আমি খুব খারাপ ভাবে আজকে অপমান করতে যাচ্ছি। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো ভিউয়ার্স আছে তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি আগে কি পরিমাণ স্ল্যাং দিতাম, কি পরিমাণ গালাগালি করতাম, বাট রিসেন্টলি আমি সেটা কমাই দিছি, সেটা তোমরা জানো। বাট আজকের ভিডিওতে আমি নিজের কন্ট্রোল করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। তো তোমাদেরকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখতেছি, তোমরা কানে হেডফোনটা লাগাইয়া বসো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থী তোফাজ্জলকে নিয়ে, যারা তোমরা কেউ আগে না চিনলেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেসব নিম্ন মানসিকতার ঘৃণ্য চরিত্রের পশুর চেয়ে অধম শিক্ষার্থীদের দৌলতে এখন তাকে চিনো। তোফাজ্জল ছেলেটা ছিল ঢাকা ভার্সিটির একজন প্রাক্তন মেধাবী শিক্ষার্থী। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ছিল যার অতুলনীয় দক্ষতা। তবে পরিস্থিতি তাকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। মানসিক ভারসাম্য হারিয়ে সে ভার্সিটির ক্যাম্পাসে ঘুরে বেড়াতো, ভার্সিটির হলে থাকতো রাতের বেলা এবং ভার্সিটির ক্যান্টিনের খাবার খাইতো আর সারাদিন আল্লাহর নাম নিত। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট 8 বছর আগে। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। বড় ভাই মারা যাওয়ার পর তার আল্লাহর দুনিয়া সে একেবারেই একা হয়ে যায়। তার নিজের বলতে আপন লোকজন বলতে কেউই ছিল না। আর নিজের ফ্যামিলির লোকজনদের এই পরিণতি দেখে সে মানসিক ভারসাম্য হারায় ক্যাম্পাসেই ঘুরে বেড়াতো ঢাকা ভার্সিটির, এবং ঢাকা ভার্সিটির যে ক্যান্টিন সেখানেই খাবার খেত। আজ থেকে 2-3 দিন আগেও ঠিক সেম ঘটনাটাই ঘটে। ঢাকা ভার্সিটির কিছু কুলাঙ্গার পশুর চেয়ে অদম নিম্ন মানসিকতার কিছু শিক্ষার্থী, যাদের মধ্যে ন্যূনতম মানবিকতা, ন্যূনতম ভ্রাতৃত্ব, ন্যূনতম মায়া মমতা কিচ্ছু নাই, এই ধরনের কিছু শিক্ষার্থী এই অসহায় মানসিক ভারসাম্যহীন অসুস্থ ছেলেটাকে আদর যত্ন করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসে এবং তাকে ভর্তা, মুরগির মাংস, ডাল দিয়ে সমাদরে আদর যত্ন করে খাবার খাওয়ায় এবং তারপর একটা রুমে নিয়ে গিয়ে বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিড়ে মেরে ফেলছে। তার মানে তোমরা ভাবতে পারতেছো বাংলাদেশের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা ভার্সিটির মতো একটা স্বনামধন্য ভার্সিটির, বাংলাদেশের টপ র্যাঙ্কিং ভার্সিটির শিক্ষার্থীরা কতটা নিষ্ঠুর, কতটা নিম্ন মানসিকতার, কতটা পশুতুল্য হইতে পারে যে একটা অসুস্থ মানসিক ভারসাম্যহীন অসহায় ছেলেকে সমাদরে আদর যত্ন করে খাবার দাবার খাওয়াইয়া তারপর বাইন্দা স্টাম্প দিয়ে পিড়ে তারপর মাইরে ফেলতে পারে। আর যেই ছেলেগুলো এই অসহায় ছেলেটাকে গণপিটুনি দিয়ে মাইরা ফেলছে, সেই ছেলেগুলোর মধ্যে একজনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেন মারছে, তখন ওইখান কৃপলার অ্যান্সার কি ছিল সেটা তোমরা নিজেরাই দেখানো। আপনি এভাবে মানে যে পয়সা শিক্ষকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, যেভাবে পিটিয়েছেন মানুষকে ভাবে মারে, আসলে
ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করে যে ফোনটা কিনি ভাই। বাহ ভাই বাহ, কি লজিক! আবেগের শোধনে একটা অসহায় ছেলেরে, অসুস্থ ছেলেরে পিড়ে মেরা লাইছে। মানে খানকির পোলা, তোর যে টিউশনের টাকা দিয়ে যে তুই কষ্ট করে মোবাইলটা কিনছিস, বুঝছি তোর কষ্ট হয়েছে অনেক মোবাইলটা কিনতে, তুই অনেক গরিব মানুষ, তুই টিউশনের টাকা জমাইয়া এই মোবাইলটা কিনছিস, ঠিক আছে ভাই আমি মানলাম, কিন্তু তোর ওই মোবাইলের চেয়ে তো ওই পোলাটার জীবনটা অনেক দামি ছিল রে ভাই। ওই পোলা নিজেই মানসিক ভারসাম্যহীন, কোন দিন নিজে হারা যায় ওইটা জানে না, তোর মোবাইল হারায় ফেলছে বলে তুই আবেগের শোধনে কষ্টের ঠেলা ওই পোলাটারই মেরে লাইলি। আরে খানকির পোলা, ওই ছেলেটারে যে মারতেছিলি তখন কি তোর মধ্যে একটুখানি মানবিকতাও কাজ করে না, একটুখানি দয়া মায়াও কাজ করে নাই? তোদের এই আবেগের শোধন দিকে আমার কি মনে হয় জানো, তোদের ইল্লিগাল বাপ যখন আবেগের শোধনে নুনুর আগে ফাটা কন্ডম লাগে তোদের মারে চুটছিল, তখন মনে হয় খুব নিষ্ঠুর ভাবে পশুর মতো নির্দয় ভাবে চুটছিল, তাই ওই ফাটা কন্ডম থেকে তোদের জন্ম হয়। তোদের মধ্যেও কোনো মানবিকতা, মনুষ্যত্ব, দয়া মায়া এসব কিচ্ছু নাই, যেটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র আবেগের শোধন। ভাই আজকে আমি মন থেকে বলতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যা বলছিল সেটা ঠিকই বলছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার এই কথাটার সত্যতা প্রমাণ করতেছে। আজ থেকে কয়েক বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে পিড়ায় মেরে ফেলছে, তখন ওই স্টুডেন্টটার মরার সময়, মৃত্যুর সময় তারা এক ফোঁটা পানি দেয় নাই। বাট এইবার কিন্তু তারা এই ভুলটা করে নাই, তারা একেবারে ভাত ডাল মাংস ভর্তা সবকিছু দিয়ে খাওয়াইয়া দাওয়াইয়া তারপরে ওই ছেলেটারে পিড়ায় মারছে। লাইক সিরিয়াসলি, এদেরকে তোমরা মানুষ বলো? আমার কাছে তো এরা মানুষ না, এরা পশুর চেয়ে অধম। ভাই আমি বুঝি না, ঢাকা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি ইন বাংলাদেশ এন্ড টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির মধ্যে কিনা স্টুডেন্টরা এতটা নিষ্ঠুর, নৃশংস, এতটা হিংস্র যে একটা অসহায় মানুষকে আবেগের শোধনে মেরে ফেলে পিড়াইয়া, তাহলে তো ভাই বলতেই হয় যে আসলে এই দেশে, মূর্খের দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার নেই, কারণ এই মূর্খগুলা বিশ্ববিদ্যালয়েও সেই মূর্খতাই করে যাবে। তো যাই হোক গাইস, আমি আর কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে আর কথা বাড়াইতে চাচ্ছি না। আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, আরো কথা বাড়াইতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে, যেটা আমি আর আজকে চাচ্ছি না। যদি সুযোগ হয় তাহলে এই খানকির পোলাদেরকে নিয়ে আবার আরেকটা ভিডিও বানাবো আমি, তো দেখা যাক বানানোর সুযোগ হয় কিনা। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর ওই ছেলেটার জন্য, যে ছেলেটাকে ওরা পিড়ে মেরে ফেলছে, নৃশংসভাবে মেরে ফেলছে, ওই ছেলেটার আত্মার শান্তি কামনা করবা। গুড বাই।